সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কুরি নমো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনে ঘোর জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে প্রেমেরা কোহরে গো নবী মেহরা জিতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরা জিতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও
সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে জি সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কুরি নামো গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনে
এত মধু এই নামেতে, এত মধু জানি নি তো আগের দয়া, জানি নি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও রে গোনা গোলে, ক্ষমা করিয়া গোনা গোলে, ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলব। এই যে বাগানটা, এই বাগানটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হয়ে যাবে নিষ্পাপ হয়ে। আমিন বলেন না? আরে জোরে, আরে জোরে। আপনারা কি অসুস্থ? আমার কাছে তো মনে হচ্ছে আপনারা অসুস্থ। সুস্থ মানুষ কাকে বলে আর অসুস্থ মানুষ কাকে বলে এটা আমরা জানি না, জানতে চাইও না। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা, এটা একটা মানুষ। এটা কি মানুষ? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি আমি বলি, কেউ কেউ বলে মেন, আবার কেউ কেউ বলে পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, এটা না। কিন্তু আসলে সত্য, এই যে মানুষটা, এই মানুষটা কিন্তু আসল মানুষ না। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, পরিচালনা করতেছে, এই মানুষটাকে জিন্দা যেই মানুষটার কারণে আমরা বলি, সেই মানুষটা আপনার মাঝে, আমার মাঝে কিভাবে এসেছে এটা আপনি আমি জানি না। আবার কোন দিন কখন আপনার এই আমার এই বডিটাকে, দেহটাকে কোথায় রেখে
অচিনপুরে চলে যাবে সেটাও আমরা জানি না। যেই মানুষটা এই মানুষটাকে চালাচ্ছে, এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে ওই মানুষটা যদি জিন্দা থাকে সে হলো সত্যিকারের জিন্দা, আর আসল মানুষ যদি মরা থাকে মৃত্যুবরণ করে আসলে সে সত্যিকারের মৃত। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝছেন? ভিতরে আরেকটা মানুষ আছে। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? প্রত্যেকটা মানুষ একটা মানুষ দুইটা মানুষ। কি ডবল পার্সন? এই যে আপনাদেরকে একটা মানুষের পরিচয় দিলাম, ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। ভিতরের মানুষটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চির অমর করে দিয়েছেন ইনস্ট্রাকশন। সেটা হলো এই মানুষটা যেটা ভিতরে থাকে, যেটা আপনার এই মানুষটাকে চালাচ্ছে, ওই রূহটা আল্লাহ বলেছেন এটা আল্লাহর জাস্ট ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। এটা জাস্ট আল্লাহর নির্দেশ। এই মানুষটার মরণ আছে কিন্তু ওই মানুষটার মরণ নেই, এটা চির অমর। তা আল্লাহ বলেছেন আত্মাটা একটা আল্লাহর ওয়ার্ডার, জাস্ট একটা নির্দেশ। কি নির্দেশ? এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেটা একদিন ছিল না তখন ছিল ঠিকানা কোথায়? আলমে আরোহা, রূহের জগৎ। কোন জগৎ? রূহের জগৎ। ওখান থেকে এটা এসেছে বাবা মায়ের মাধ্যমে, আপনার আমার বডি তৈরি হয়েছে। এই বডির মধ্যে চলে এসেছে, আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসছি। ঠিক কিনা বলেন? আবার যেদিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? এই মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? কোথায় যাব বলেন? এই এই আপনারা কি আমার আলোচনা শুনবেন? হ্যাঁ, আপনাদের এখানে আজকে যত আলোচক সবাই আপনাদের চট্টগ্রামের। আমি আসছি 200 কিলোমিটারের চেয়েও বেশি হবে দূর থেকে আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য। আমি চাইলেও কালকে আসতে পারবো না, কিন্তু আপনার এখানকার তারা চাইলে আগামী সপ্তাহে আবার আসতে পারবে। পারবে কি পারবে না? কথা বলেন। এই আপনারা যারা আলোচনা শুনবেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজী হওয়া যায় না, ক্লাসে অ্যাটেন্ড করলেই স্টুডেন্ট হওয়া যায় না, মাহফিলে আসলেই শ্রোতা হওয়া যায় না। শ্রোতা হতে হলে, স্টুডেন্ট হতে হলে, হাজী হতে হলে, দানবীর হতে হলে, নামাজি হতে হলে আপনার মধ্যে দুটো জিনিস থাকতে হবে। একটা হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন আপনার এই জবান দিছে আল্লাহ অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে আপনার মানুষের বদনাম করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি কন্ডিশন বুঝতে হবে, কত সিনসিয়ারলি আপনাকে বিষয়টা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আগে আমাকে স্মরণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে তুলে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। আল্লাহ কি বড় না? আল্লাহ কি শ্রেষ্ঠ না? আল্লাহ কি মহান না? আল্লাহ কি লা শারিক না? আল্লাহ কি আহাদ না? তাহলে আপনাকে আমাকে কথা বলতে কৃপণতা কেন? আপনি কি জানেন আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছে? জানেন সেটা? জানেন না? আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহু আকবার। মজা হইছে না?
খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? মজা হইতো না। ওই চাচা ভালো কথা কইছে, এককালে মানে মজা হইতো না, হাসা কথা কইছে। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক আপনাকে আমাকে আমল করতে হলে সত্যিকারের প্রেমিক আগে হতে হবে। আমলের স্বাদ বাড়ায় প্রেম। আপনি যখন প্রেম নিয়ে নামাজ পড়বেন দেখবেন সবার নামাজ শেষ, আপনারটা এখনো রানিং। ঠিক না ঠিক? বুঝতে পারছেন আমার কথা? এই জন্য ইবাদতের মধ্যে স্বাদ হলো প্রেম। প্রেম নামক লবণ ইবাদতের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? প্রথমত আপনি ইমানদার হতে হবে, তারপরে আপনার মধ্যে ভয় থাকতে হবে। ভয় নিয়ে ইমানদার হয়ে আপনি যখন আল্লাহর গোলামিতে বসবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আপনি আমি আসার আগে চিন্তা করতে হবে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমি জান্নাতের বাগানে যাচ্ছি। আর এখানে বসার পরে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আমি বসছি আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে, এখানে বসার পরে আমার দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়। তাহলে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। অন্যথায় কিন্তু আমি আপনাকে সফল বলতে পারবো না। ঠিক না ঠিক? কথা কি বুঝেন? বুঝতেছেন তো? বুঝতে পারলে জবান খুলে কথা বলবেন। কি খুলে? জবান খুলে কথা বলবেন। আল্লাহ জবান দিয়েছে জবানের হক আদায় করার জন্য। বুঝতে পারছেন? জিকির করলে তো আপনার লাভ। আপনি এখানে জিকির করবেন, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসাই করবে। আল্লাহ কথা দিয়েছে, বুখারী শরীফের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে কি কোনো সমস্যা আছে আমাদের? আরো জোরে বলেন। জিকির দুরূদ বেশি বেশি করে পড়বেন। কারণ আমি আজকে ছোট্ট একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে যে ঘোষণা দিয়েছেন সেখান থেকে তুলে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। কারণ বেঈমান কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াইদাতিল কাফিরিন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে বেঈমান কাফেরকে অনন্তকালের জন্য জাহান্নামে। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর, লোকাল জায়গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সম্পর্কে ঘোষণা দিয়েছেন উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের ঠিকানা হবে জান্নাত। ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর এই মুত্তাকিরা জান্নাতে যাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ যে প্রক্রিয়াটা করবে, যে মাধ্যমটা অবলম্বন করবে, সেটা হলো আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আর যারা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া গাউসুল আযম জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এবং আপনার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। এই বাঁচতে হলে, বাঁচাতে হলে আগে আপনাকে বুঝতে হবে আপনার পরিচয় কি, আপনার ঠিকানা কি, আপনি কোথায় ছিলেন, আজকে কোথায় আছেন, আবার একদিন কোথায় চলে যাবেন। আপনি আগে আপনাকে চিনতে হবে, আপনাকে বুঝতে হবে। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন আমি রূহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? যখন আপনার আমার দেহ ছিল পৃথিবীতে, আপনার আমার রূহটা ছিল আলমে রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে নিয়ে একটা মিটিং করেছিলেন। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন মিটিং এ আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে ওয়াদা বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। তবে আমাদের সবার আগে স্বীকৃতি দিয়েছিলেন আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই যে সমস্ত, ওই যে বায়াত, ওই যে অঙ্গীকার করেছিলাম, এই পৃথিবীর বুকে এসে আমরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে এসে আমরা অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছি, কারণ যেহেতু আমার জাহান্নামের ওয়াজ, কবর এবং হাসর নিয়ে ওয়াজ, আমি আজকে নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব, পজিটিভ সাইড নিয়ে আমি আজকে আলোচনা করব না। কারণ পজিটিভ সাইডটা নিয়ে এই কারণে আলোচনা করব না, এই দুনিয়ায় পজিটিভ মানুষের সংখ্যা খুবই সীমিত, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নামাজি, আল্লাহওয়ালা, বুজুর্গ, পরহেজগার, ওই মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু ছদ্মবেশী মুনাফিকের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে বন্ধু, খারাপ হিসাবে নিও না, কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, কথা দিদা, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সত্য বলো কে বলেছে? আল্লাহ বলেছে। এই সত্য বলার ট্রেনিং আমাদেরকে কে দিয়েছে? আপনার আমার প্রাণের রাসূল। বেঈমান কাফেররা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটা একটা ক্লাস। আপনার আমার বাবার বয়সী, আপনার আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, আপনারা অনেক অনারেবল পারসন, কিন্তু আপনারা এসেছেন জান্নাতের বাগানে। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, প্রত্যেকটা মানুষ মনে করবেন আমরা সবাই ক্লাসে বসেছি, আমরা সবাই স্টুডেন্ট, আর আমাদেরকে যিনি টিচিং দিচ্ছে তিনি আমাদের টিচার, আমরা অর্জন করতে এসেছি। তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে নমনীয়তা চলে আসবে, অটোমেটিক্যালি আপনি অহংকার মুক্ত হতে পারবেন, অটোমেটিক্যালি আপনার মধ্যে তাকওয়া সৃষ্টি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, নবীওয়ালা, রাসূলওয়ালা, আল্লাহর ওয়ালিওয়ালা আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দাও, তোমার জান্নাত সুনিশ্চিত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে আমি কবর পর্যন্ত যাব বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, আমরা ওয়াদা করেছিলাম আদমে আর হয় রোহের জগতে, কিন্তু যখন পৃথিবীতে আসলাম, মা বাবার কোলে যতদিন পর্যন্ত ছিলাম, আপনার আমার কোনো ধরনের কোনো চাহিদা ছিল না। একটাই চাহিদা, পেটে খিদা লাগলে আমরা কান্না করতাম, ঠিক কিনা বলেন? যখন আমি হাঁটতে শিখেছি, যখন আমি চলতে শিখেছি, তখন ধীরে ধীরে বাবা মার অবাধ্য হতে শিখেছি, মানুষের সাথে বেয়াদবি করতে শিখেছি। সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ এই জন্য বলে দিয়েছে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে মাটি দিতে গেলে পড়েন কি পড়েন না? আরো জোরে বলেন, পড়েন কি পড়েন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কথা? কি বুঝতে পারছেন? যখন আপনার কেউ ছিল না, তখন আপনার ছিল কে? আল্লাহ। যখন আপনার সব হয়েছে, সবচেয়ে বেশি পর করেছেন আল্লাহকে। আবার যখন আপনার কেউ রবে না, সেদিন আপনি আবার আল্লাহকে খুঁজবেন। কথা বলেন না কেন? এই জন্য আমি বললাম, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ও বন্ধু, আপনি যখন কবরে চলে যাবেন, পৃথিবীর কেউ আপনার আপন হবে না। আপনার কবরটা যদি একটু আউটসাইডে হয়, আপনার কবরে যে আলেমদেরকে দাওয়াত খাওয়াবেন, উনি পর্যন্ত যাইতে রাজি হবে না। বলবে, ভাই আপনার বাড়ি থেকে কবরটা অনেক দূরে, আপনাকে চিরপর করে দিয়ে আপনাকে কবরে শুইয়ে দিবে। এই জন্য আপনাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনার বাজারটা আপনি করে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার,
কেন বললাম এই কথাটা রহস্য আছে। যখন আমি দুনিয়াতে আসলাম, দুনিয়াকে চিনতে শিখলাম, বুঝতে শিখলাম, তখনই আমি নিজের ভবিষ্যতের কথা বলে সন্তান সন্ততি নেক্সট যে জেনারেশন তাদের জন্য ভবিষ্যৎ রচনার স্বপ্ন দেখা শুরু করলাম। আল্লাহ রাসূলকে সব আদেশ নির্দেশকে ভুলে গিয়ে এই জন্য বলতেছি, যখন আমি দুনিয়াতে আসলাম নাফরমানি করতে শুরু করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আল্লাহর হাবিবের কাছে কোরআন পাঠিয়ে দিলেন। ওই কোরআনের মাধ্যমে আমার রাসূল আমাদেরকে এনশিওর করেছেন। সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সব কিছু বন্ধু একটা ধোঁকা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে বলে আমরা দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা মা বাবা ভাই বোন বন্ধু সব কিছুকে বলে গিয়ে নিজের যে পরবর্তী জেনারেশন সন্তান সন্ততির ভবিষ্যৎ স্বপ্ন দেখতে থাকি। বন্ধুরি আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রসুলকে বলে আমরা যা করতেছি সবই ধোঁকা। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দেখতে 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 সন্তানের ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে একদিন আপনার আমার মরণ হয়ে যাবে, আপনাকে আমাকে কবরে নেওয়া হবে। ও বন্ধু, কবর থেকে একদিন আমরা হাসরের মাঠ পর্যন্ত চলে যাব। ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। মায়েশা প্রশ্ন করেছিলেন, নবী গো, ও নবী, নারী পুরুষ সব যদি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় ওঠে গো নারী, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? আমার রাসূল তখন বলে দিলেন, না রে আয়েশা, এত ভয়ঙ্কর হবে রে হাসরের মাঠটা, ওই ভয় তো ভয়ঙ্কর হবে আয়েশা রে, কেউ কারো দিকে তাকাইবার কোনো ইচ্ছা জাগবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু, ওই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তাহলে নাফরমানি করার কারণে আপনি নিজে ঠকলেন নাকি অন্যে ঠকলো? ওয়াজ তো বোঝে না। আমরা কে ঠকলাম? নিজে না? আরো জোরে আওয়াজ দিয়ে বল না। আরে আরো জোরে বলেন। কে কে মনে করেন নিজে ঠকলাম? আল্লাহ রাসূলকে ভুলে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি বেশি কাজ করতেছি, এই স্বপ্নটা দেখতে দেখতে যারা মনে করেন, কারা মনে করেন যে আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করছি? হাত তুলে দেখান। ওয়াজে তো কোনো তাল নাই। লবণ শূন্য খাবার খাইতে পারবেন, পেট ভরবে, কিন্তু কোনো টেস্ট লাগবে না। কি বলেন দাদা ভাই? ঠিক বলছি নি? হ্যাঁ, কথা বলেন না কেন? এই কানে দিয়ে শুনবেন, এই কানে দিয়ে বের হয়ে যাবে, ব্রেইনে কিছু সেটআপ হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা। এই জায়গা চাইলেও কিন্তু প্রতিদিন সাজানো যাবে। কথা বলেন না কেন? আপনি স্বীকার করলেও সত্য, না করলেও সত্য, ঠিক কিনা বলেন? হাত তুলতে ভয় পান কেন? আপনি কি মনে করছেন আপনার জীবনের কর্মগুলো ধামাচাপা দিতে পারবে? যেহেতু কবর হাসরের কথা আসছে, সব বলবো আজকে। এরপরে দেখবো আমরা কোথায় যেতে পারি, ঠিক কিনা? আরো জোরে কি? আপনি স্বীকার করলে কি আর না করলে কি, আল্লাহ যা বলছে তাই সত্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছে, ও বোয়ালখালী মানুষ, হৃদয় খুলে শুনে যাও। আবার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেন কই? ফাঁকি দিবে?
ওই দিনকে ফেরেশতাদেরকে চা খাওয়াইয়া আপনার হাতে যে লোহার শিকল পরাবে এগুলোকে খুলে দিতে পারবে? এই দুনিয়াতে চা দিয়ে বিচার উলট পালট করা যায়, একটা সিগারেট দিয়ে সিগারেট প্রেমীকে সিগারেট দিয়ে উলট পালট করা যায়। ও বন্ধু, বড় কোনো মামা খালু থাকলে টেলিফোন দিয়ে বদলানো যায়, ডিসিশন চেঞ্জ করা যায়। ওখানে আপনি যেমন কর্ম ঠিক তেমনই রেজাল্ট পাবেন। এই জন্য বলে দিতে চাই, আজকে কান খুলে শুনে নেন। আমি আপনাদেরকে বলে দেই, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। You listening my lecture very attentively, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর যদি মনে করেন হুজুর I say don't acceptable, আমি বলবো I say go to your seat out of sight, আপনি জান্নাতের বাগান ছেড়ে বাসায় চলে যান বা ওখানে গিয়ে ঘুমান, আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। ঠিক কিনা বলেন? এইখানে যদি কিছু শিকার, কিছু আমল করার, কিছু নিয়ে যাওয়ার স্বপ্ন না থাকে, এখানে আপনার বসে কোনো ফায়দা নাই। কথা বলেন না কেন? আরো জোরে। আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, যারা জালেম, যারা অত্যাচারী, যারা আল্লাহ রাসূলের বিধানকে অমান্য করে, তোমরা শুধু তোমাদের মতো পথ তৈরি করে চলছো। আমার আল্লাহ এখানে একান্ত নয়। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, আল্লাহ জালেম অত্যাচারীকে ভালোবাসে না, পছন্দ করে না। ও বোয়ালখালীর মানুষ, কেমন করে বসে আছো বাহিরে? জলদি করে চলে আসো এই প্রেমের বাগানে। আল্লাহ রাসূল বলেছে, বান্দা কোন অন্যায় করেছো, অপরাধ করেছো, টেনশন করো না। হক্কানি কোন আল্লাহর ওলির হাতে হাত রাখো, হক্কানি কোন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তওবা করে নাও। তওবা করতে গিয়ে যদি তোমার চোখ থেকে মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার মনের অজান্তে চক্ষু থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। তাহলে অপরাধ করেছে, ইয়া গোসল রাসূল জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার আরো দুই লাইন রয়েছে না? গাজী সুলাইমান আল কাদরি জিন্দাবাদ কোয়া লাগবো না? বোয়ালখালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোয়া লাগবো না? কথা বলেন না কেন? দেখছেন নি আপনার এলাকার মানুষ এটি হার্ট অ্যাটাক করে মারা যাইব তো। আপনি তাকান, তাকান ওদিকে তাকান। আচ্ছা, আমি যে বলছি দুই লাইনের কথা, এটা কি আসলে মজা করে বলছি না? কথা বলে না? আমি তো একটু মজা করে বলছি। এই আল্লাহ রাসূল বলছে, সুস্থ থাকার জন্য হাসির কোনো বিকল্প নাই। এত মজা করে কথা বলার পরেও আপনি হাসতে পারেন নাই, আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। গোমরামুখী মানুষ যারা হুতুম পেঁচার মতো, এটা হঠাৎ করে একদিন নাই বলবে উমুক কি হয়েছে, কই স্পট ডেড, কিভাবে কয় হার্ট অ্যাটাক। কারণ এটা তো হার্ট অ্যাটাক করবে, এটা রাসূলের কোনো আইনে মানে নাই। সায়েন্টিফিকরা বলেছেন জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছে জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ওষুধ। আল্লাহ বলতেছে, ফাযকুরুনি আযকুরকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আল্লাহ বলছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করব। আপনি সেটাও তো করতে পারেন নাই, তো আপনি ভালো থাকবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, অতিরিক্ত হাসার দরকার নাই, সময় সময় একটু হাসো, মানুষের সাথে ফ্রিলি একটু মিশো, তোমার হার্ট ভালো থাকবে। যত বেশি হার্ট ভালো থাকবে, তুমি তত বেশি সুস্থ থাকবা। এত মজা করে কথা বললাম, আপনি হাসতেও পারলেন না। চাই সবাই একটু দাঁত দেখাই হাসেন তো দেখি, হাসেন আরো জোরে। সবাই দাঁত দেখতেছে। কি চাচা, আপনার সমস্যা কি? আপনি কি দাঁত নাই? দাঁত আছে? হাসি দেন, চাই দেখি দাঁত আছেন দেখি। এই তো দেখছি, দাঁত দেখছি। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই হাত আসেনি আপনাদের সাথে? হাত আসেনি? আছে? চাই কার কার হাত আছে একেবারে সোজা করে তোলেন আমার মতো। সবাই একটাও যার নাইতে তুলবে না, যার আছে সবাই তুলবেন, একেবারে সোজা করে। আরো জোরে, একবারে সোজা করে হাত তোলেন। মারহাবা, হাত নামান। তাহলে দাঁতও আছে, হাতও আছে, কথা কইতে আর হাত দেখাইতে সমস্যা কি? ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গোড়া সুর নাই যে তুলনা নাই যে তুলনা গোড়া সুর নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা বলেন। মানে এটা মাঝে মাঝে কারেন্টটা আইসা এটা আবার চলে যায়, শর্ট করে চলে যায়। একটু আগে কিন্তু মোটামুটি এনার্জি ভালোই দেখছিলাম, ঠিক না? এখন আবার মনে হয় আবার একটু স্লো হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ঈমানদারকে বেশি ভালোবাসে। আমরা সবাই শক্তিশালী হতে চাই, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। মোটামুটি 55% চলে আসছে, আর 45% আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। এই সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, এটাও জিকির। আপনার আমার নিয়ামত কদবে কদবে, কারণ অন্য নবীর উম্মতের মতো তো আমাদের লম্বা টাইম নাই। এই জন্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সময় দিয়ে দিয়েছে, যেই সময়তে 100 বছর 1000 বছরের আমলের সওয়াব আমরা একটা আমল দিয়ে পেতে পারি, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাড়ি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের পাবো না, দয়ালে মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আপনি হেসা করে বলছেন দাদা ভাই মারহাবাটাকে সুন্দর হয়েছে, এত কষ্ট করে গজলটা একটু শোনাইলাম, আমার একটা ধন্যবাদ দিবেন না? ও মারে মিয়া, চট্টগ্রামে গজল গাইলে তো হাদিয়া নিতে নিতে বেহাল হইয়া যায়, আপনার হাদিয়া থাক দূরে মারহাবাও কইতেন না, কথা বলেন না কেন? আরো জোরে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হলো বাংলাদেশের রাজধানী, ঠিক কিনা বলেন? সুন্নিয়তের রাজধানী হলো বাংলাদেশের চট্টগ্রাম। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমার অসংখ্য অগণিত ভালোবাসার মানুষ আছে আমেরিকা, লন্ডন, ইউরোপ ইউনিয়নের মধ্যে। এরা প্রায় সময় কথা বললে, বিশেষ করে লন্ডন আমেরিকা থেকে, ওরা প্রায় সময় বলে যে হুজুর চট্টগ্রামের মতো নবীর প্রেমিক মনে সারা বাংলাদেশেও নাই। মারহাবা বলেন না মিয়া? আপনাদের কি সেই ঐতিহ্য ধরে রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। পাগলা করতেছে দেখছেন, আরো কত পাগল বের হবে দেখছেন। মারহাবা বলেন, আরো জোরে। আপনার দিয়ে আমারে পছন্দ হয় নাই, হইছে তো হইলে গজল গান না গাইলে বলেন। সুবসি আউলা ওয়ালা রানবি, সুবসি বালা ওয়ালা রানবি, আপনি মৌলা का प्यारा हमारा नबी, अपनी मौला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला भी, सबसे वाला মারহাবা বলেন। মোটামুটি আইয়া গেছে না লাইনে? আরো জোরে কোন আইছেনি?
আর যেরকম মারহাবা। মোটামুটি সবগুলো চেহারার মধ্যে ফুটন্ত হাসি ফুটে উঠেছে। এটাই হলো প্রেমিকদের ফার্স্ট সিম্পটম, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ বলেন। এ মিয়া ভাই, আপনারা সবাই এদিকে আছেন, গ্যাফে গ্যাফে চেয়ার আছে। এই স্বেচ্ছাসেবক কোথায়? কমিটির লোক কোথায়? ইয়াং জেনারেশন কোথায়? পিছনে আমার ভাইয়েরা বাবারা দাঁড়িয়ে আছে, ওদেরকে সুন্দর করে বসিয়ে দেন। আর আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, সোজা আমার কাছে চলে আসেন। এইদিকে অনেকগুলো বাচ্চা বসে আছে, ওরা আমাকে ডিস্টার্ব করতেছে। আপনারা সামনে এসে বসেন, মুরব্বীরা সামনে এসে বসেন, মুরব্বীরা সামনে এসে বসেন। এদিকে চলে আসেন, সোজা আসেন, এই সামনে আসেন, এদিকে আমার কাছে চলে আসেন, এদিকে এদিকে আসেন, এদিকে মুরব্বীরা সেদিকে বসেন। এই স্বেচ্ছাসেবক কোথায়? বাচ্চাদেরকে গেফে গেফে দুইজনকে একটা চেয়ারে বসাই দাও। এই কমিটির লোক কই? আপনাদের বেস কোথায়? কই? আপনার গলায় ঝুলান না কেন? কি ভুল কইছি? কথা কন না কেন? আরে মিয়া, আমি তো মাহফিলের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেছি। মনে করছে ছোটখাটো প্রোগ্রাম হইব না, আইসা দেখি না মাশাআল্লাহ দিলে প্রেমেরই বাজার, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে জোরে। হৃদয়ের গভীরে রেখেছি যাবে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যাবে, হৃদয়ের গভীরে রেখেছি যাবে নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, দয়াল নবী মায়ের নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ের নবী এসে সবই দূর করিল। এমন নবীর সম্মান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে। নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, যেরকম মারহাবা, আরো জোরে মারহাবা। এবার আরেকটু পাতলা চিত্লা হয়েছে, আরো জোরে, আরেকটু পরে আরো পাতলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মন, মানসিকতা, দেহ সবকিছুকে হালকা করতে হবে, শুধু প্রেমের জগৎটাকে ভারী করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আচ্ছা, আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদের নিজ নিজ দায়িত্বে একটা কাজ করতে হবে। পারবেন? সবাই পারবেন? কে কে পারবেন হাত তোলেন। সবাই পারবেন? তাইলে আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে